আমরা না জেনে না বুঝে বিভিন্ন অ্যাপস ডাউনলোড করি এবং সেইগুলোর মাধ্যমে প্রতারিত হই। তো আমরা যে জিনিসটা বুঝি না, যে জিনিসটা জানি না, সেইটার ফাঁদে যেন আমরা না পড়ি। ইন্টারনেট একটা খুব সুন্দর, খুব ভালো জিনিস যদি আমরা এটাকে পজিটিভলি ইউজ করতে পারি। আর যদি আমরা না বুঝে ইউজ করি তাহলে আমরা প্রতারিত হব এবং আমরা নিঃস্ব হয়ে যাব। 500 টাকা থেকে তারা শুরু করে সর্বনিম্ন লোন এবং 30-40 হাজার টাকা পর্যন্ত দিয়েছে এবং আপকা লোন কা টাইম হো গয়া হে এভাবে হিন্দিতে বলে বলে তাদের কাছ থেকে তারা লোনগুলো কালেক্ট করছে। অ্যাড দেওয়ার পরে যারা লোন নেওয়ার জন্য আগ্রহী হয় তারাই এখানে ঢোকে, লোভী। এই যে আমাদের ভার্চুয়াল জগতে অপরাধ অনেক ছড়িয়ে পড়ছে, আমরা না জেনে না বুঝে বিভিন্ন অ্যাপস ডাউনলোড করি এবং সেইগুলোর মাধ্যমে প্রতারিত হই। সাইবার ক্রাইম ইনফর্ম এটিউ নামে একটা অ্যাপস আছে, এই অ্যাপসটা ডাউনলোড করে আমাদের কাছে অনেকেই অভিযোগ দিতে পারে। সাইবার রিলেটেড অভিযোগগুলো খুব বেশি আসে আমাদের কাছে। তো আমরা গত 2-3 মাসে 3-4টা অভিযোগ পেয়েছি এরকম, যে র্যাপিড ক্যাশ নামক একটা অ্যাপস থেকে আমাদেরকে এভাবে করে প্রতারিত করা হচ্ছে। তো তখন আমরা একজনকে এরকম পেলাম যে কিনা বোয়ালিয়া থানার, আরএমপির বোয়ালিয়া থানার আন্ডারে কাজ, মানে বাদী, সে মামলা দিয়েছে বোয়ালিয়া থানায়। তো বোয়ালিয়া থানা থেকে আমরা এটা নিয়ে আমরা একটু কাজ করলাম, কাজ করে দেখলাম যে হ্যাঁ, এটাকে আমরা আইডেন্টিফাই করতে পারবো। বোয়ালিয়া থানা থেকে রিকুইজিশন নিয়ে আমরা মাঠে নামি কাজ করার জন্য। তখন আমরা প্রতারক চক্রের 7 জনকে টোটাল আটক করি। সেই 7 জনকে আটক করার পর ওদেরকে জিজ্ঞাসাবাদ করে আমরা যেটা পাই যে এই উত্তরায় 11 নম্বর সেক্টরে এরকম একটা অফিস আছে যেটা পরিচালনা করছে মহিউদ্দিন মাহি। তারপরে আমরা 11 নম্বর সেক্টরে গতকালকে 5টার সময় অভিযান পরিচালনা করি। ওখানে একটা ফুল সেট আপ, একটা অফিস, একটা ফ্লোর ভাড়া নিয়ে তারা এখানে 15-20 জন ছেলে মেয়েকে দিয়ে কল সেন্টারের নামে তাদেরকে দিয়ে এরকম কল দিয়ে দিয়ে কাজ করছে। এবং এটা শুধু বাংলাদেশে না, ইন্টারন্যাশনালি তারা করছে। তারা পাকিস্তানি অ্যাপস এহসান ক্যাশ লোন, তারপর ক্যাশ প্রো ফাইন মোর এই নামে 2টো অ্যাপস, এবং ইন্ডিয়ায় ক্রেডিট বি এই নামে 2টো অ্যাপস। এই 2টা থেকে ওই ছেলে মেয়েগুলো দেখলাম ফ্লুয়েন্টলি হিন্দি উর্দুতে কথা বলতে পারে। ওদের ক্লায়েন্ট হচ্ছে ইন্ডিয়া এবং পাকিস্তানেও রয়েছে। তো তাদেরকে তারা লোন দিয়ে তাদের কাছ থেকে আপকা লোন কা টাইম হো গয়া হে এভাবে হিন্দিতে বলে বলে তাদের কাছ থেকে তারা লোনগুলো কালেক্ট করছে। এবং না দিলে, যেহেতু তাদের সমস্ত পার্সোনাল ডেটা তাদের কাছে থাকছে, এভাবে তাদেরকে ব্ল্যাকমেইল করে। তারা এনআইডি কার্ড চাইতো। আমরা বিকাশ বা নগদে যেভাবে একটা ছবি তুলতে হয় না অনলাইনে, ওরকম একটা ছবি তুলতে হতো। একটা পাসপোর্ট সাইজের এরকম ছবি তুলে নিত, তারপরে এনআইডি কার্ডের উভয় পিঠের ছবি নিত, তারপরে যদি কোনো কার্ড থাকে তার সেটা দিতে হতো। মানে আপনি যখন কাউকে লোন দিবেন তখন তো আপনার কিছু জামানত থাকে, বা জামানত হিসেবে ওরা এই জিনিসগুলোই নিত। আর তারপরে এটাতে যে লোন গ্রহীতা সে কনভিন্সড হতো যে আমার এই ডকুমেন্টগুলো দিলেই হয়তো যথেষ্ট, কিন্তু তার জানার বাইরে তারা অটো অ্যাক্সেস নিয়ে নিত। অ্যান্ড্রয়েডে যেহেতু তারা অ্যাপটা ডাউনলোড করতো, তখন ওখানে যে কল লিস্টটা থাকতো, কল লিস্টে যত নাম্বার আছে সবগুলো তারা নিয়ে নিত। ইভেন তার গ্যালারির ছবিগুলো নিয়ে নিত, যত পার্সোনাল ইনফরমেশন আছে। এই অ্যাপটা ডেভেলপই করেছে চাইনিজরা, এবং ওভাবেই ডেভেলপ করেছে যাতে তার অটোমেটিক সব কিছু তারা নিয়ে নিতে পারে। রিসেন্টলি এই কমপ্লেনটা পেয়েছি, আপনাকে বললাম 2-3 মাস হলো, 1 মাস হলো আমরা এটা নিয়ে কাজ করছি। তবে আমরা জেনেছি যে 2021 সাল থেকে এটা নিয়ে মানে তারা এই ধরনের কাজ করছে, এবং চাইনিজরা এই অ্যাপগুলো ডেভেলপ করে বাংলাদেশে ছেড়ে দিয়েছে। আর ওই কালকের অভিযানে আমরা যেটা পেয়েছি, 500 টাকা থেকে তারা শুরু করে সর্বনিম্ন লোন এবং 30-40 হাজার টাকা পর্যন্ত দিয়েছে। এবং ট্রানজ্যাকশন এরকম এক একটা ট্রানজ্যাকশনে আমরা দেখেছি যে 20-22 লাখ টাকা পর্যন্ত আছে, মানে টোটাল ট্রানজ্যাকশন এরকম হয়েছে। আর একজন ওই যে বিল্ডিংটা আমরা রেট দিয়েছিলাম ওটার ভাড়া হচ্ছে 40,000 টাকা। তারপর ওখানে এমপ্লয়ি আছে 16, 17, 18 জন, যাদেরকে তারা রেগুলার 12,000 টাকা করে স্যালারি দেয়, এবং তাদের একটা পার্সেন্টেজ আছে, যেমন আজকে আমি কি পরিমাণ অ্যাচিভ করতে পারলাম আমার টার্গেট, সেইটা অ্যাচিভ করার ভিত্তিতে 50 টাকা থেকে শুরু করে 500 টাকা পর্যন্ত ডেইলি তারা একটা বোনাস আর্ন করে। তো এভাবে দেখা যায় যে মাসে তাদের ইনকাম 25-30 হাজার টাকাও হয়ে যায়। তো এরকম এক একটা এমপ্লয়িকে এরকম করে টাকা দিচ্ছে। তো এটা একটা হিউজ মানে
ব্যবসা বলা যায়, কিন্তু তাদের কোম্পানির কোনো নাম নেই, কল সেন্টারের কোনো নাম নেই, জাস্ট একটা ফ্ল্যাট, সাধারণ একটা বাড়ির মতো। সেখানে এতগুলো চেয়ার টেবিল সেট করে আমরা টোটাল 10টা ল্যাপটপ সিজ করেছি, 6টা ডেস্কটপ সিজ করেছি। এগুলো নিয়ে তারা কাজ করছে, তাদেরকে দিয়ে কাজ করাচ্ছে। এর পেছনে আসলে চাইনিজরা, কারণ এই যে মহিউদ্দিন মাহি, সে চায়নায় লেখাপড়া করেছে, চাইনিজ ভাষায় তার ফ্লুয়েন্সি আছে, এবং সেও বারবার বলছে যে তার বস হচ্ছে চাইনিজ। আমি বললাম তার হয়রাবুট সে কোথায় এখন, সে বললো যে 3 মাসের জন্য সে চায়নায় গিয়েছে। আমার মনে হয় না সে সত্যি বলেছে, মানে তার সে কোথায় আছে সেই লোকেশনটা আসলে সে বলবে না, এবং ধারণা করা যায় যে তাদের আরও অফিস আছে বাংলাদেশে। অ্যাড দেয়, অ্যাড দেওয়ার পরে যারা লোন নেওয়ার জন্য আগ্রহী হয় তারাই এখানে ঢোকে। লোভী মানুষ, টাকার লোভে এটাতে তারা ইয়ে করে। এটা আসলে জনসচেতনতা দরকার, যে এরকম সহজ লোন, মানে সহজ লোন নিলে এটা থেকে পরে যে পরিত্রাণ পাওয়া যায় না, এটা তাদের বোঝা উচিত। এভাবে তারা সহজ লোন নেওয়ার আশায় ওখানে ঢোকার পর আর এটা থেকে বের হতে পারে না, তখন বিশাল অঙ্কের টাকা তাদের, হয়তো বাড়ি ঘর বিক্রি করে তাদের এভাবে টাকা দিতে হয়। সব ওই যে বিকাশ নগদ এভাবে। আর ইন্ডিয়ার পাকিস্তানে দেয় হচ্ছে, ইন্ডিয়ায় আছে হচ্ছে এই আপ অ্যাকাউন্ট নামে একটা অ্যাকাউন্ট। বাংলাদেশের যেমন নগদ বিকাশ, ইন্ডিয়া আছে আপ অ্যাকাউন্ট, আর পাকিস্তানে আছে ইজি পয়সা, জাজ ক্যাশ, এরকম ওদের আছে। এগুলো কিন্তু বৈধ ওইসব দেশে। ওখানে ওদের এজেন্ট আছে, ইন্ডিয়াতেও ওদের এজেন্ট আছে, যারা কিনা ওইখান থেকে ওইভাবে টাকাগুলো কালেক্ট করে, ইন্ডিয়াতেও করে, পাকিস্তানেও করে। তো বাংলাদেশে করে হচ্ছে বিকাশ আর নগদের মাধ্যমে। বিকাশ নগদের মতোই যে ইয়েগুলো আছে ইন্ডিয়া বা পাকিস্তানে, ওইখানে ওইভাবে করে তাদের কাছ থেকে নেয়। আর ওদের সাথে যোগাযোগ করে ওরা টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ এইসবে। আর ইন্টারনেট ইউজ করে হচ্ছে STI নামে একটা ইন্টারনেট আছে, এইটার মাধ্যমে তারা তাদের সাথে কল করে, কোনো মানে নর্মাল কল না, ওই টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপ। এবং কল করে মজার বিষয় হচ্ছে, হোয়াটসঅ্যাপে যখন তাদেরকে কল করে একটা নিউ নাম্বার জেনারেট করে, ওই নাম্বারে কথা বলেই তারপর পরে ওই নাম্বারটা ডিলিট করে দেয়, পরে আবার নতুন নাম্বার ইয়ে করে তারপরে আবার ওটা দিয়ে কথা বলে। এবং যখন তাদেরকে নুড পিকচার পাঠায়, ওইখানে ওইটা ছবিটা গ্রাহককে পাঠিয়ে সাথে সাথে আবার সেন্ডার যে সে ডিলিট করে দেয়, যাতে কোনো মানে প্রমাণ না থাকে, এই জন্য ওদেরকে যাতে ধরা না যায়। এই যে আমাদের ভার্চুয়াল জগতে অপরাধ অনেক ছড়িয়ে পড়ছে, আমরা না জেনে না বুঝে বিভিন্ন অ্যাপস ডাউনলোড করি এবং সেইগুলোর মাধ্যমে প্রতারিত হই। তো আমরা যে জিনিসটা বুঝি না, যে জিনিসটা জানি না, সেইটার ফাঁদে যেন আমরা না পড়ি। ইন্টারনেট একটা খুব সুন্দর, খুব ভালো জিনিস যদি আমরা এটাকে পজিটিভলি ইউজ করতে পারি। আর যদি আমরা না বুঝে ইউজ করি তাহলে আমরা প্রতারিত হব এবং আমরা নিঃস্ব হয়ে যাব। তো লেখাপড়ার কাজে ইন্টারনেটটাকে ইউজ করি, জ্ঞান অর্জনের কাজে ইন্টারনেটটাকে ইউজ করি, সহজ ইজি পয়সা আর্ন করার জন্য ইন্টারনেটটাকে আমরা না বেছে নেই। ইজি মানি কখনোই আমাদের ভালো কোনো পরিণতি নিয়ে আসে না। তো এগুলো থেকে আমাদের মনে হয় দূরে থাকা উচিত।